আজ তোমাদের যে ক্লাস নেব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমরা জানো রাশি সাধারণত দুই ধরনের হয়। আমরা যে রাশিগুলো ব্যবহার করি পদার্থবিজ্ঞানে পরিমাপের জন্য, সেই সব রাশিকে দুই ধরনের দিকের উপর ভিত্তি করে দুইভাবে ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। আর ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে তোমার দিকের প্রয়োজন হয় এবং মানের প্রয়োজন হয়। মান এবং দিক দুটারই প্রয়োজন হয়, এটা হচ্ছে ভেক্টর রাশি। আর শুধুমাত্র মানের প্রয়োজন হয় স্কেলার রাশি। ভেক্টর রাশি যেমন আমরা যদি বলি যে সরণ, ওজন, খেয়াল করো, আমরা যদি বলি যে সরণ ঘটেছে কোনো একটা বস্তুর, তখন একটা প্রশ্ন আসে, কোন দিকে সরণ ঘটেছে? দিকের প্রশ্ন। ওজন, ওজন কোন দিকে? আমরা জানো অভিকর্ষ স্তরণ নিচের দিকে ক্রিয়ারত। আমরা ওজনকে ভেক্টর রাশি বলবো, কারণ এটা দিক শুধুমাত্র কি নিচের দিকে, অভিকর্ষ স্তরণ যেদিকে ক্রিয়া করে সেদিকে। তাহলে আমরা বললাম সরণ, ওজন, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কোনগুলো? স্কেলার রাশি যদি আমি বলি যে ভর, যে কোনোভাবে ভর, তারপরে হচ্ছে তোমার কাজ, কোন দিকে কাজ এটা জানার কোনো প্রয়োজন হয় না। তাহলে এগুলো হচ্ছে ভেক্টর এবং স্কেলার রাশি। এখন মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর। তার মানে কি ভেক্টর রাশিটাই আমাদের এখানে লক্ষ্য। এর সাথে সাথে আমরা স্কেলার রাশি যে অপশনগুলো আসবে আমরা দেখব। ভেক্টর রাশির কিছু ধর্ম আছে, এগুলো ভেক্টর যোগ, বিয়োগ, গুণ এভাবে করা যায়। এগুলো ভেক্টর সাধারণ যে বীজগণিতিক নিয়ম সেভাবে হয় না, ভেক্টর বীজগণিতিক নিয়মে হয়। তার আগে কিছু বিষয় জানা দরকার। তোমরা প্রসঙ্গ কাঠামো জানো। প্রসঙ্গ কাঠামো অর্থাৎ ত্রিমাত্রিক একটা অবস্থান, কোনো একটা বস্তুর অবস্থান যদি আমরা পুরোপুরি প্রকাশ করতে চাই তাহলে আমরা ত্রিমাত্রিক অবস্থানে প্রকাশ করব। এটাকে যদি আমরা এক্স অক্ষ বলি, ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। অর্থাৎ সহজেই বলা যায় যে তুমি যদি একটা রুমের মধ্যে থাকো, রুমের একটা কর্নার থেকে যদি তুমি কল্পনা করো যেটা হচ্ছে কি এক্স অক্ষ মেঝে বরাবর, ওয়াই অক্ষ জেড অক্ষ, তাহলে এই যে অবস্থানটা, এই যে তল, এটা কিন্তু মেঝে। আমরা যে ঘরের কথা বললাম মেঝে, এটা একটা তল। এটা হচ্ছে কি ওই ঘরের দেয়াল, একটা দেয়াল। এটা হচ্ছে আর একটা দেয়াল। তাহলে কি আমরা এই যে তলটা, এই তলকে কি বলবো আমরা? এক্স জেড তল। এই তলকে বলবো এক্স ওয়াই তল, জেড ওয়াই তল। এই হচ্ছে একটা তল। তাহলে এই তলে কোনো একটা বস্তুকে আমরা যদি এভাবে টানি, এভাবে টানি, এভাবে টানি, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, তাহলে কি এই একই তলে ক্রিয়ারত। আমরা এই এক্স এবং ওয়াই এর সাপেক্ষে বললাম যে এখানে একটা পিঁপড়া, তাহলে এই পিঁপড়াটার অবস্থান কোথায়? এই দেয়ালে, একটা দেয়ালে যদি বলি, তাহলে দেখো এক্স অক্ষ থেকে এর অবস্থানটা কোথায়, ওয়াই অক্ষ থেকে এর অবস্থানটা কোথায় আমরা বের করতে পারি। কিন্তু এখন যদি বলা হয় যে একটা মাছি ঘরের মধ্যে উড়ন্ত অবস্থায় আছে, তার অবস্থান কোথায়, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? তাহলে সেখানে কি 3 ডাইমেনশন। মনে করো এরকম একটা জায়গায় পি একটা বিন্দু, সেখানে একটা মাছি উড়ন্ত অবস্থায় আছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তো এখন এই অবস্থানটা কোথায়? আমরা এক্স অক্ষে কোথায় দেখাবো? এখানে, তাই না? তাহলে খেয়াল করো, আমরা যদি এক্স অক্ষ বরাবর দেখাতে চাই এই, ওয়াই অক্ষ বরাবর দেখাতে চাইলে এই, জেড অক্ষ বরাবর দেখাতে চাইলে এই বরাবর এভাবে দেখাতে হবে। তার মানে আমাদের
প্যাটার্নটা অনেকটা এরকম হয়ে যাবে, খেয়াল করো। এভাবে, মানে এই যে তল XY তল ফ্লোর থেকে এই মাছিটা এই অবস্থায় আছে, তাহলে তার এই কেন্দ্র থেকে এটার দূরত্ব আমরা যদি আর বলি, আমরা এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলতে পারবো। আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো পরে। তাহলে এই মাছিটার অবস্থান কোথায় আছে? দেখো 3টা অক্ষ আমাদের প্রয়োজন, তখন আমরা এর অবস্থানটা বলি যে XY এবং Z। এই স্থানাঙ্কে এই মাছিটা উড়ন্ত অবস্থায় আছে। এভাবে আমরা ভেক্টরের বিভিন্ন বিষয়, বিশেষ করে 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক অবস্থানে থাকলে কেমন, ত্রিমাত্রিক অবস্থানে থাকলে কেমন, এগুলো আমরা প্রকাশ করব। এখন আসা যাক যে ভেক্টর কীভাবে প্রকাশ করব আমরা। ভেক্টর সাধারণত তোমরা জানো যে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অথবা এর নিচে আন্ডারলাইন ভেক্টর প্রকাশ করা হয়। শুধুমাত্র একটা দাগ দিয়েও ভেক্টর প্রকাশ করা হয়। আর সাফার অক্ষরে লিখতে গেলে এটাকে বোল্ড অথবা মোটা অক্ষরে প্রকাশ করা যায়। তো এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে ভালো। তীর চিহ্ন দিতে একটু সময়ের প্রয়োজন, শুধুমাত্র একটা দাগ, এটাও ভেক্টর রাশি প্রকাশ করার একটা সিস্টেম। তোমরা এইভাবে ভেক্টর রাশি প্রকাশ করবে, কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। এখন আমরা একটা যদি ভেক্টর হয়, তাহলে এর সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ মান কত, সেটাকে আমরা কিন্তু একটা মডুলাস মান বলতে পারি, অথবা শুধুমাত্র এ বলতে পারি। তখন এটা স্কেলার মান। এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা স্কেলার মান প্রকাশক। এই ভেক্টরেরই তাৎপর্যপূর্ণ মান ঠিক এভাবে প্রকাশ করতে হবে, অথবা এভাবেও প্রকাশ করা যাবে। এখন আমরা কতগুলো ভেক্টর নিয়ে কথা বলবো। আমরা যদি বলি ভেক্টর, কিছু ভেক্টর আছে, এদেরকে আমরা বলি স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, এগুলোর কোনো স্টার্টিং পয়েন্ট নেই, স্বাধীন, যে কোনো জায়গায় হতে পারে, বিভিন্ন তলে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এগুলো হচ্ছে কি স্বাধীন ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টর কোনগুলো? সীমারেখা টানা আছে, যে এর বাইরে না, স্টার্টিং পয়েন্ট থেকে এর একটা অবস্থান। আমরা দ্বিমাত্রিক অবস্থানের কথা বলেছিলাম। এই অবস্থান থেকে এখানে যদি একটা বিন্দু পি বলি, তাহলে ওপি, এটা হচ্ছে এর ভেক্টর, আমরা বলবো ওপি। এই হচ্ছে কি, এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, যার পাদবিন্দু হচ্ছে কি ফিক্সড একটা জায়গা থেকে এই বস্তুটার অবস্থান কোথায় সেটা দেখা যাবে। এরপরে আছে সদৃশ ভেক্টর, একই রকম দেখতে। সদৃশ, এটা হলো কেমন? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, সমজাতীয় ভেক্টর। এটাও যা ঠিক, এটাও নাম আলাদা, কিন্তু একই দিকে ক্রিয়ারত এবং একই ধরনের ভেক্টর। এই ধরনের ভেক্টরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। বিসদৃশ তাহলে কি? ঠিক একই মান, কিন্তু একে অপরের কি বিপরীত দিকে ক্রিয়ারত, অথবা কি মাইনাস, এগুলোকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। সমান ভেক্টর, দুটো ভেক্টর যদি সমান হয়, এ একটা ভেক্টর, এ আর বি আর একটা ভেক্টর সমান, এটাকে কিন্তু বলা হয় সমান ভেক্টর। আরেকটা আছে বিপরীত ভেক্টর। অলরেডি আমি যে বিসদৃশ ভেক্টরটা দেখিয়েছিলাম, এইটারই মান যদি এ যদি হয়, তাহলে যদি মাইনাস এ হয় বা বি হয়, সেটাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, মানে বিসদৃশ ভেক্টরের মতোই অনেকটা। এরপরে সমরেখ ভেক্টর। অনেকগুলো ভেক্টর যদি একই তল বরাবর সমান্তরালভাবে যেতে থাকে, তাহলে সেই ধরনের ভেক্টরকে আমরা বলবো সমরেখ। সমরেখ ভেক্টর। এরপরে যেটা সমতলীয় ভেক্টরটা কি একই তলে অবস্থান করবে। যেমন যদি আমরা ধরে নিই যে বোর্ড একটা তল, এই তলে এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, তাহলে কি একটা তলের মধ্যে অবস্থান করার কারণে এই ভেক্টরগুলোকে আমরা বলবো সমতলীয় ভেক্টর, বা একই তলে অবস্থান করে সেজন্য। সঠিক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান হয়
সেইগুলো হচ্ছে সঠিক ভেক্টর। অর্থাৎ যে সকলের মান শূন্য নয় এগুলো হচ্ছে সঠিক ভেক্টর। হ্যাঁ, তাহলে শূন্য হলে কি হবে? শূন্য ভেক্টরকে আমরা বলি নাল ভেক্টর, অর্থাৎ যার কোনো কি একই বিন্দু, মানে যার স্টার্টিং বিন্দু এবং অর্থাৎ পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দু, এখানেই শুরু এখানেই শেষ। তার মানে কি এই ভেক্টরের মান নেই, জিরো। এই জিরোকে আমরা এভাবে প্রকাশ করব যদি নাল ভেক্টর হয়, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একক ভেক্টরটা কি। একক ভেক্টর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একক ভেক্টর দেখো, আমরা একক ভেক্টরকে সাধারণত টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। টুপি চিহ্ন, একক ভেক্টরকে আমরা টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটাকে বলে টুপি বা হ্যাট। এটাকে আমরা একক ভেক্টর বলবো। একক ভেক্টরটা কি? একক ভেক্টরটা হচ্ছে কোনো ভেক্টরের মান যদি একক হয়, কোনো ভেক্টরের মান একক, তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। সাপোজ একটা বিল্ডিং 1 2 3 4 5, এর প্রতিটা হচ্ছে এক একটা কি একক ভেক্টর। তাহলে 1 2 3 4 5 এই 5টা, তার মানে কি আমরা এটাকে বলতে পারি যে 5a। এই 5a কি? এটা ভেক্টর। আমরা যদি বলি যে এই বরাবর একটা ভেক্টর, সেটাকে আমরা a বললাম, ইকুয়াল টু হচ্ছে a। এক একটা স্টেপ হচ্ছে কি এক একটা একক ভেক্টর, একক। এই কারণে আমরা একক ভেক্টর। তাহলে আমরা এখানে একক ভেক্টর a সমান সমান, যেহেতু 5, এই ভেক্টরটার মান হচ্ছে কি 5a। দ্যাট মিনস আমরা a ভেক্টর, তার নিচে হচ্ছে 5, অর্থাৎ এই ভেক্টরের মান হচ্ছে 5। অর্থাৎ এ যদি একটা ভেক্টর হয়, এই ভেক্টরের সিগনিফিক্যান্ট মান কত? এই, অথবা কি এই। তাহলে এর নিচে আমরা নর্মালি এটার জন্য আমরা 5a লিখতে পারি, কিন্তু নর্মালি আমরা যদি ভেক্টর একক ভেক্টর a সমান সমান হচ্ছে a বাই এর মডুলাস মান, অথবা মডুলাস মান না লিখে তুমি যদি শুধুমাত্র a লিখতে চাও তাও হবে। এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে আমার মনে হয় যে ভেক্টর কত ধরনের হতে পারে তোমরা ভালো করেই বুঝছো। আরও কিছু বিষয় আছে, যেমন অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা অলরেডি আমরা কিছুটা হলেও আমার মনে হয় বুঝতে পেরেছি। সেটা হলো যে প্রসঙ্গ কাঠামো, যদি একটা কাঠামোর কথা বলি আমি, এই কাঠামো থেকে পি একটা বিন্দু, আমরা একটু বলেছিলাম যে ও যদি একটা বিন্দু হয় তাহলে ও পি হচ্ছে কি একটা ভেক্টর। তার মানে কি একটা অবস্থান, এর অবস্থান কোথায়? এক্স ওয়াই এবং জেড অক্ষে, আমরা সেটা বলতে পারি। এই ধরনের ভেক্টরকে আমরা বলবো অবস্থান ভেক্টর। এখন একটা বস্তু এখানে ছিল, সাপোজ একটা পিঁপড়া এখান থেকে হেঁটে এরকম একটা জায়গায় গেল, এর আদি অবস্থানটাকে যদি আমরা বলি RI, অর্থাৎ কি ইনিশিয়াল ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর যাই বলো, ইনিশিয়াল অবস্থায় হচ্ছে দূরত্বটা আর এত। আর একটা পর্যায়ে ও যখন এই বরাবর এখানে আসলো, এটাকে আমরা বলতেছি RF, ফাইনাল, ইনিশিয়াল থেকে ফাইনাল ও এখানে আসে। তাহলে ডিস্টেন্সটা কত দূরত্ব অতিক্রম করলো? ডেল r। তাহলে ডেল r সমান সমান আমরা কি বলবো? যে RF অর্থাৎ ফাইনাল মাইনাস হচ্ছে RI ইনিশিয়াল, এটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। এই হচ্ছে ভেক্টরের প্রকারভেদ। আর একটা ভেক্টর তোমাদের আছে, সেটা হলো বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, এই ভেক্টরটা কেমন? যদি কোনো ভেক্টরের মান 7a হয় বা 7i হয়, i কি একক ভেক্টর। এখানে একটু বলে রাখা দরকার যে এই যে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষে আমরা একক ভেক্টরের কথা বলছিলাম শুধুমাত্র কি একদিকে। এখন যদি এক্স অক্ষ বরাবর যদি একক ভেক্টর হয়, সেটাকে আমরা আই হ্যাট দিয়ে প্রকাশ করব। ওয়াই অক্ষ বরাবর যদি একক ভেক্টর হয় জে হ্যাট, জেড অক্ষ বরাবর যদি একক ভেক্টর হয় কে হ্যাট। সেক্ষেত্রে 7i, তার মানে কি এইদিকে 7 একক হচ্ছে কি এটা হচ্ছে কি 7i।
এই 7i অর্থাৎ কি শুধুমাত্র এক্স অক্ষের দিকে এক এক ভেক্টর। তো এই 7i এর ঠিক বিপরীত 1/7i যদি হয় তাহলে এই ভেক্টরকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর, মানে একটার ঠিক বিপরীত ভেক্টরকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। এগুলো হচ্ছে ভেক্টরের প্রকারভেদ।